হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ভাইব। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে আমি আবার ভিডিও দিচ্ছি, কেননা আমার একটু প্রবলেমের কারণে আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি কয়েকটা দিন। তো যাই হোক, তোমরা আমার পাশে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমাদের সবারই মাঝে মধ্যে এমন খাবার খেতে মন হয় যেটার ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই না বলো? তাই জন্য আমি এমন একটা খাবারের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা বানানো তো খুবই সোজা, আর সাথে সাথে সেটার ইনগ্রিডিয়েন্টস তোমাদের কাছে প্রায় সবকটাই ঘরে অ্যাভেলেবেল পাবে তোমরা। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর তোমরা সবাই বানাতে পারবে, এমনভাবেই আমি জিনিসটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে চেষ্টা করছি। তার আগে বলে দিই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে তো একদমই ভুলো না। তো তোমরা দেখতেই পেলে আটাটাকে আমি মেখে রেডি করে নিয়েছি। একটু নুন আর 1 চামচ মতো জোয়ান দিয়ে আটাটাকে মেখেছি, হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে। আর যতক্ষণ ছাতুটা আমার রেডি করতে টাইম লাগবে ততক্ষণের জন্যই আটাটাকে ঢাকা দিয়ে রেখেছি। আটাটাকে আমি অনেকক্ষণ টাইম নিয়ে যেহেতু মেখেছি, তাই জন্য একটু একটু জল দিয়ে আমি মেখেছি, একবারে অনেকটা জল দিয়ে আমি আটাটা রেডি করিনি। আর দেখো, ছাতুটা রেডি করতে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি বলে দিই। ছাতু নিয়েছি পরিমাণ মতো, তাতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু বিট নুন আর একটু স্বাদ মতো নর্মাল নুন, দুটোই আমি হাফ হাফ করে দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দিও। আর গোলকি পাউডার মানে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি মানে গরম মশলার গুঁড়ো। তোমাদের বলে দিই, তোমরা যারা পেঁয়াজ রসুন ছাড়া লিটি বানাতে চাও তারা হিংটা ইউজ করবে, পেঁয়াজ রসুনের জায়গায় তোমরা হিং ইউজ করবে। হিং যদি পরিমাণের থেকে মানে 1 চামচের জায়গায় যদি 1.5 চামচ ইউজ করো রান্নাতে, তাহলে সেটা রসুনের কাজ করে আর রান্নার টেস্টটাকেও বাড়ায়। তো তার জন্য তোমরা হিং ইউজ করতে পারো। আমি এখানে হিং ইউজ করিনি, কেননা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি বলে। আর দেখো, আমি জোয়ান দিয়েছি 1 চামচ মতো, আর তারপরে আমি একটু আমচুর পাউডার আর চাট মশলা দিয়েছি, আর সাথে একটু আচার তেল। এই মিক্সচারটাতেই আমি ধনে পাতা কুচি দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, তোমরা আদা গ্রেডও করে দিতে পারো, আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। 2-3টে রসুনের কোয়া দিয়েছি, বেশি দিইনি। আর যাতে পেঁয়াজটা মুখে লাগে তার জন্য একটু দানা দানা করে কেটেছি। তোমরা চপারে চপ করে নিতে পারো। যতক্ষণে এই প্রসেসটা আমরা পুরোটা কমপ্লিট করব, ততক্ষণে আটাটাকে যে ঢেকে রেখেছিলাম সেটা পুরো রেডি হয়ে যায়। তো তারপরে আমরা আটার ডো থেকে একটু একটু করে লেচি কেটে, সেই লেচি থেকে আমরা বাটির মতো আকার দিয়ে পুরো পুর যেভাবে ভরে সেভাবে ভরে আমরা এই লিটিগুলোকে এক একটা শেপ দিতে পারি। দেখো, আমি এভাবে ভরে নিচ্ছি, মানে এক একটা ডো থেকে এক একটা তোমার বড় সাইজের করে লেচি কেটে সেগুলোকে এইভাবে আটাতে প্রথমে ডিপ করবে, যাতে একটু শুকনো আটা থাকে সাথে। তো ওই শুকনো আটাতে ডিপ করলে কি হবে, তোমার আটাটা মানে যেই ডোটা তুমি আটার ডোটা মেখেছো না, সেটা তোমার হাতে চিপকে যাবে না। তো তাতে তুমি বাটির মতো আকারটা দিতে পারবে, যাতে তুমি পুরটা ভরবে তার জন্য। বাটির মতো হয়ে গেলে সেটাতে বেশি করে পুর ভরে মুখটা এইভাবে বন্ধ করে দিলে, মুড়ে পরে বন্ধ করলে কি হয়, আর ভেতরের যে তোমার পাফড জিনিসটা যেটা ভরেছো সেটা আর বেরোয় না। তো এইভাবে ভরে দিয়ে তুমি রাউন্ড করে দিলে তোমার প্রিপেয়ার হয়ে গেল। এবারে সেটাকে আগুনে সেঁকতে শুধু বাকি থাকে। তো এইভাবে তোমার প্রত্যেকটা, দেখো আমি আমার লিটিগুলোকে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি আমাদের দুজনের জন্য। আর তারপরে সেই আমার সেঁকাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা সেই সময় আমার ছেলেটা খুবই কাঁদছিল, আর আমি যেহেতু ওকে একটু চুপ করানোর চেষ্টা করছিলাম, তো তখন আমার হাজব্যান্ডই সেই লিটিগুলোকে সেঁকে দিয়েছে। তো তার জন্য আমি তোমাদেরকে সেঁকাটা দেখাতে পারিনি। আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে সেঁকবে লিটিগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে, সিম আঁচে প্রত্যেকটা লিটিকে এপিট ওপিট করে তোমরা সেঁকে নিও। আর সেঁকা হয়ে গেলে ঘিতে ডিপ করে
একটা বাটিতে ঘি নেবে, সেটাকে ডিপ করে তারপরে তোমরা এটা রেডি হয়ে যাবে। যেহেতু আমার একটু হার্ড টাইপের লিটি ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি পুড়িয়ে লিটিগুলো খাওয়া পছন্দ করি। তোমরা তোমাদের পছন্দ মতো সেঁকে নিও। আর যারা এখনও বানাওনি তারা প্লিজ বানিয়ে নিও আর এইভাবে, আর আমাকে জানাতে তো একদমই ভুলো না তোমাদের খেতে কীরকম লাগলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।